নমস্কার বন্ধুরা, সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের খুবই সহজ পদ্ধতিতে আর একদম পারফেক্টভাবে তৈরি আমদই বানিয়ে দেখাবো। এই রেসিপি দেখে খুব সহজে আপনারাও পারফেক্ট আমদই বানিয়ে নিতে পারবেন, আর যেটা খেতেও হবে ভীষণ টেস্টি। চলুন তাহলে এখন এই রেসিপিটি শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আমদই বানিয়ে নেওয়ার জন্য প্রথমে একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ অর্থাৎ 500 ml লিকুইড দুধ। দুধটা উষ্ণ গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দুধটি যখন উষ্ণ গরম হয়ে আসবে তখন এর মধ্যে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। উষ্ণ গরম দুধে গুঁড়ো দুধ দিলে সেটা খুব সহজেই দুধের সঙ্গে মিশে যায়। এখন সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম, আর দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তাই গ্যাসের ফ্লেম মিডিয়াম হাইতে রেখে দুধটা ভালো করে ফুটিয়ে নিতে হবে, আর কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকতে হবে যাতে দুধটা কড়ার তলায় লেগে না যায় অথবা দুধের মধ্যে সর না বসে। এইভাবেই দুধটাকে ফুটিয়ে আমি 2 কাপ থেকে 1.5 কাপ করে নেব। দুধটি ফুটিয়ে আমি 1.5 কাপ করে নিয়েছি। এখন এর মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম। যেহেতু আমি দইটা টক দই দিয়ে বসাবো তাই চিনিটা এখানে একটু বেশি দিয়েছি। আপনারা যদি মিষ্টি দই দিয়ে দইটা বসাতে চান তাহলে দুধে এখানে মিষ্টির পরিমাণ অর্থাৎ চিনির পরিমাণ কমিয়ে দিতে পারেন। এখন আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম, আর চিনিটা দেওয়ার পর দুধটা আরও পাতলা হয়ে যায়, তাই গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে দুধটা নাড়াচাড়া করে আরও 5 মিনিট ফুটিয়ে ঘন করে নেব। আমি যেহেতু এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি তাই 2 কাপ দুধকে ফুটিয়ে 1.5 কাপ করে নিলেই হবে। আপনারা যদি গুঁড়ো দুধ ব্যবহার না করেন সেক্ষেত্রে দুধটা ফুটিয়ে 1 কাপ করে নিতে হবে। যারা এখনও আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন দুধটা ফুটিয়ে আমি ঘন করে নিয়েছি। এখন এই দুধটাকে আমি একটি বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। তারপর দুধটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সেই সময় আমি একটি ছোট সাইজের আমের খোসা ও আঁটিটা বাদ দিয়ে আমটাকে মিক্সার জারের মধ্যে একদম স্মুথ করে পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর আমের এই মিশ্রণটিকে ফ্রাই প্যানের মধ্যে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 3 চামচ চিনি। এখন আমটা ভালোভাবে রান্না করে নেব। যতক্ষণ না আমের জলটা শুকিয়ে আমের বাল্বটা ঘন হয়ে আসছে ততক্ষণ এটা রান্না করে নিতে হবে। আমের জলটা শুকিয়ে নিলে আমদইটা একদম পারফেক্টভাবে জমবে, আর দইয়ের মধ্যে কোনো রকম জল কেটে যাওয়ার সম্ভাবনাও থাকবে না। দেখুন আমের বাল্বটা আমি ঘন করে রান্না করে নিয়েছি। এখন এটা ঠান্ডা করে নিচ্ছি। তারপর মিক্সার জারের মধ্যে 1/4 কাপ নিয়ে নিলাম জল ঝরানো টক দই। টক দইয়ের জলটা আমি আগের থেকে খুব ভালো করে ঝরিয়ে নিয়েছিলাম। তারপর যে আমের বাল্বটা ঘন করে রেখেছিলাম সেটা 2 টেবিল চামচ আমি এখানে দিয়ে দিলাম। আবারও সব কিছুর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এদিকে দুধটাও ঠান্ডা হয়ে গেছে। দুধটি পুরোপুরি ঠান্ডা না করে দুধের মধ্যে একটি আঙুল ডুবিয়ে রাখা যায় ঠিক সেরকম ঠান্ডা করে নিতে হবে। তারপর দই ও আমের যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, আর সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা এভাবে দইটা বসিয়ে নিতে পারেন, তবে দই একটা সুন্দর কালার আনার জন্য আমি এখানে 2 ফোঁটা মতো ইয়েলো ফুড কালার অ্যাড করে দিলাম। তারপর সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দইটি জমিয়ে নেওয়ার জন্য আমি একটি মাটির পাত্র নিয়েছি আর 2টো নিয়েছি প্লাস্টিকের কাপ। মাটির পাত্রের মধ্যে আমি এখন দইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি, তারপর প্লাস্টিকের কাপের মধ্যেও দিয়ে দেব। আর দোকানে ঠিক এরকম কাপেই আমরা দই কিনে থাকি। আপনারা যে কোনো পাত্রে দইটা বসিয়ে নিতে পারেন। দইয়ের মিশ্রণ যদি পারফেক্ট হয় যে কোনো পাত্রে দইটা খুব সুন্দরভাবেই জমবে। এখন পাত্রের মুখটা এভাবে সিলভার পেপার দিয়ে খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে যাতে দইটা সুন্দরভাবে জমে। একই রকমভাবে 3টে পাত্রের মুখ আমি সিলভার পেপার দিয়ে বন্ধ করে দিয়েছি। এখন এই পাত্রগুলোকে মোটা কাপড় দিয়ে ঢেকে 8 থেকে 10 ঘন্টার জন্য দই জমতে রেখে দিতে হবে। 10 ঘন্টা পর দইগুলো আমি 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ দই ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। এখন সিলভার পেপারগুলো আমি খুলে নিচ্ছি, আর দেখুন দইগুলো কি সুন্দরভাবে জমেছে। একদম পারফেক্ট আম দই তৈরি হয়েছে। আপনাদের রেসিপিটি কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আজকের মতো নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।